وبركاته محترم অনেক কষ্ট করে যাচ্ছেন, গরমও পড়ছে। 2 মিনিটের মধ্যে 1 মিনিট মুরব্বীদের জন্য ছেড়ে দিলাম, আর 1 মিনিট কথা হলো গত 3 দিন 4 দিনের ঘোষণায়। আর ঘোষণা আমাদের কাছ পর্যন্ত পৌঁছতে মাত্র 2 দিনে গেছে। আমরা গতকালকেই স্পষ্ট জেনেছি এই 2 দিনের ঘোষণায় আপনারা গোটা ঢাকা শহরকে যেভাবে অবরুদ্ধ করে ফেলেছেন, গোটা শহর যেভাবে অচল হয়ে গেছে, ইনশাআল্লাহ আজকের এই উপস্থিতি প্রমাণ করে আমাদের মুরব্বীরা আমাদেরকে যে কোনো বিষয়ে ডাকবে, আমরা এভাবে সকল বিষয়ে সাড়া দিব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদেরকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য এরকম একটা বড় সম্মেলনের আবদার আমাদের আকাবির উলামাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অতি সম্প্রতি এই সরকার থাকতে থাকতেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা এরকম একটা সম্মেলনের আবদার রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মিরপুর ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়ার মুহতারাম সেক্রেটারি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা লোকমান মাজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সময় নেই, শুধু একটি কথাই বলতে চাই, যারা এতদিন আমাদেরকে রাজাকার বলেছে, পাকিস্তানপন্থী বলেছে, হেফাজত বলেছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকার থেকে এইভাবে আমাদেরকে দোষী সাব্যস্ত করে ফায়দা জুটেছে এবং সুযোগ নিয়েছে, ওই ফ্যাসিবাদ সরকার কাকরাইল এবং টঙ্গীকে যেভাবে ভাগ করেছে, এই 24 আগস্ট বিপ্লবের পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের ওলামা তোলাবারা জান দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। সেই জন্য জালিম সরকারের সেই ভাগবাটোয়ারা মানি না, মানি না, মানি না। আজকে থেকে আমি দাবি করতে চাই আমাদের সম্মানিত মুরব্বীদের কাছে, আমরা ওলামা পন্থীরা বর্তমানে কাকরাইলে অবস্থান করছি। জুবায়ের সাহেব সহ সকলকে বলছি, কাকরাইল ছাড়বেন না। যদি বাধা আসে, এই জনসমুদ্র আপনাদের পাশে দাঁড়াবে। টঙ্গী ময়দান, কাকরাইল মার্কাজ এবাদির জন্য আর নয়, এখন থেকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার মাথা হাতে আজকের থেকেই পরিচালিত হবে। যেই মাঠে 6 সহস্রাধিক উলামা তোলাবা রক্ত ঝরেছে সাদিয়ারি ব্যবসার জন্য, সেই মাঠ চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক। সর্বশেষ কথা, আপনারা যদি সমর্থনে থাকেন, যে যেখানে আছেন, রাস্তায় আছেন, চত্বরে আছেন, গাছতলে আছেন, হাত দুইটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখায় দিয়া মুরব্বীদের কাছে আমরা সুপারিশ করতে চাই। হাত দুইটা উঠাইয়া সুপারিশ করতে চাই, ফেতনাবাজ, গুমরা, বাতিল আকীদা লালনকারী সাদ সাহেবের বাংলার জমিনে ঠাঁই হবে না। আপনারা সবাই একমত? আমরা সবাই একমত? আজকের থেকে সাদ সাহেবকে চিরদিনের জন্য বাংলার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক, অবাঞ্ছিত ঘোষণা করা হোক। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বাড়িধারার মুহতামিম হযরত মাওলানা মুনির হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুম।
السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم এই বিশাল জনসমুদ্র মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম এবং সংগ্রামী তৌহিদি জনতা, এই সাদিয়ানীদের ওজনটা হলো কাদিয়ানির মতো কিছুটা। এই সাদিয়ানীদেরকে একে ঠান্ডা মাথায় একটা কথা বুঝতে বলি যে এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তোলাবায়ে আযম দ্বীনের হেফাজতের জন্য, শুধুমাত্র দ্বীনের পাহারাদের জন্যই নিজের জীবনটাকে পর্যন্ত অক্ষ করে দিয়েছে। আর তাদের সামনেই দ্বীন নিয়ে ছেড়ে খেলবেন আর আমরা সকলে আঙ্গুল মুখি দিয়ে চুষব, এই ধরনের ধারণা আপনারা রাখবেন না। এই তবলিগের সৃষ্টি দেওবন্দ থেকে, দেওবন্দের ওলামায়ে ইকরামী, এই দেওবন্দের ওলামায়ে ইকরামের হাতেই সৃষ্টি হয়েছে তবলিগ। আজও পর্যন্ত অদ্যাবধি তবলিগ লালিত পালিত হচ্ছে দেওবন্দি ওলামায়ে ইকরামের হাতেই, ঠিক কিনা? আমাদের হাতে গড়া। আমি হলাম বাড়িওয়ালা, আপনি ভাড়াটিয়া। দিন শিখার জন্য আমার প্ল্যাটফর্মে আপনি আসছেন, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সাহেবরা এখন বাড়িটাই আপনারা মনে করতেছেন, আর আপনারা এখানে আমাদের দিন নিয়ে ফিরিমিনি খেলবেন, তবলিগ সামনে সামনে ব্যবহার করার চেষ্টা করবেন, তারিফ করবেন, ওলামায়ে কেরাম তামাশা দেখবে, তা হতে পারে না। আর একটা কথা, আমাদের খুব সহজ সরল উপদেষ্টাগণ বেচারারা ভাজা মাছ উল্টায় খাইতে পারেন না। আপনাদেরকে বলতে চাই, মেহরবানি করে এতটা বেশি অতি চালাকি কি করবেন না, পথ অবলম্বন করবেন না। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়কে প্রশ্রয় দেওয়াও অপরাধ। আপনি বিভ্রান্ত করা আপনাকে যেভাবে অপরাধ, আপনি বিভ্রান্ত হওয়াটাও অপরাধ। বারবার আপনারা এই অপরাধ করেন, তা জনগণ মোটেও চায় না। আমরা শুধু একটা কথা শেষ বলতে চাই, এই ওলামায়ে কেরাম দ্বীনের জন্য যত সংগঠন করেছে, সব সংগঠনের উপর দিয়ে আজকের সমাবেশ এটাই প্রমাণ করে আমরা আর যাই পারি সব মাফ করতে পারি, দ্বীনের ব্যাপারে কোনো তারিফকে আমরা মাফ করতে পারি না, পারি না, পারি না। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाज़ोए कातिल में है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।